তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আর আমার ভাই রিসেন্টলি বেরিয়ে পড়েছিলাম। তার কারণ আমার ভাই নতুন বাইক কিনেছে, ডমিনার 400, অ্যান্ড উই বোথ ওয়ান্টেড দ্যাট কি একটা ছোট মতো রাইড করা হোক, যেখানে বোঝা যাবে ডমিনারটা কিরকম। তো ফাইনালি আমরা অনেক প্ল্যান করলাম, করার পরে একটা দিন বেরিয়ে পড়লাম। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকাল 4টের সময়, তাই আমরা কোথায় যাব অ্যান্ড কি করব ভেবে পাইনি। লাস্টে আমরা ভাবলাম চলো বর্ধমানের দিকে যাওয়া যাক। তো ফাইনালি বর্ধমানের জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার ভাই, দুজনের দুটো বাইক নিয়ে। ও চালাচ্ছে ডমিনার অ্যান্ড আমি আমার CB350 অ্যাজ ওয়েল। তো এই যে আমি যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছেন। তো মেন ব্যাপারটা হচ্ছে, ডমিনার কেনার পর যে এক্সপিরিয়েন্সটা হলো, মানে আমার ভাইয়ের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে কি, ডমিনার ইজ এ গুড মেশিন, সিরিয়াসলি ইজ এ গুড মেশিন। বাট মেন প্রবলেমটা হচ্ছে প্রচন্ড পাওয়ার দিয়েছে, প্রচন্ড পাওয়ার, যেটা CB350-তে নেই। হ্যাঁ, সেই হিসাবে দেখতে গেলে ডেফিনেটলি CB350 পাওয়ার ল্যাক করে ডমিনারের সাথে কম্প্যারিজন যদি আমরা করে থাকি। বাট মেন ব্যাপার হচ্ছে CB350-র একটা খুব ভালো জিনিস হচ্ছে কি, খুবই স্মুথ। এই যে আমি চালাচ্ছি আমার CB350 অ্যান্ড ও ডমিনার। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি ব্যাপার, দার্জিলিং ট্রিপটা এখনো কমপ্লিট হলো না, তার মধ্যেই আমরা এখানে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, দার্জিলিং থেকে আমি চলে এসেছি অনেকদিন আগেই, বাট ভিডিও কমপ্লিটলি আপলোড করা হয়নি। তার কারণ কিছু কিছু জায়গা একটু মিস আছে, সেই জায়গাগুলো আমি একটু এডিট করে কমপ্লিট করার জন্যই আমি লেট করছি, ভালো করে যাতে এডিট করে দিতে পারি, যাতে আপনাদের দেখতেও ভালো লাগে। তাই কিছু কিছু জায়গা মিস আছে, সেইগুলো আমি চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। আমার কোনো বন্ধুর কাছে যদি থেকে থাকে তাদের কাছ দিয়ে নিয়ে অ্যারেঞ্জ করে ভিডিওটা যদি দিই তাতে কমপ্লিট হয়। আধখাজরা ভিডিও দিয়ে কোনো লাভ নেই, তাতে আপনারাও ভালো লাগবে না অ্যান্ড দেখতে মন বসবে না, সেই জন্যই আমি একটু ডিলে করছি। তো এই যে আমাকে এবার ডমিনারটা দিল চালানোর জন্য, অ্যান্ড ও আমার CB350 চালাচ্ছে, বিকজ উই জাস্ট ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স বোথ মেশিন কোনটা কিরকম। তাই আমার ভাই CB350 চালিয়ে ও একটাই কথা বললো, ভাই ইজ দ্য স্মুথ, মানে প্রচন্ড স্মুথ CB350, মানে 350cc ইঞ্জিনের মধ্যে এই গাড়িটা দারুণ স্মুথ। তো ডমিনারের মধ্যে থেকেও বেশি স্মুথ, কিন্তু পাওয়ার ডেফিনেটলি ডমিনারের মধ্যে অনেক বেশি। আমি জাস্ট থ্রটলে হাত রাখতে পারছিলাম না, কারণ আমি যেহেতু এত পাওয়ার মানে চালিয়ে অভ্যস্ত নই, তো ডমিনারে আমার হাত রাখতে খুবই অসুবিধা হচ্ছিল, বিকজ একটু থ্রটল দিলেই 100-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, সেখানে আমার CB50 ওরকম যায় না। বাট CB50 যে স্মুথনেসটা আছে, মানে চালিয়ে আপনার কোনো ভাইব্রেশন ফিল হয় না, আর মানে ওই যে এক্সপিরিয়েন্সটা সেটা ডমিনারের মধ্যে নেই। তো সবচেয়ে বড় কথা এটাই। অ্যান্ড নাম্বার টু হচ্ছে কি, CB350 আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জানি না আপনারা করেছেন কিনা, যে CB350-তে পিলিয়ন থাকলে ভাইব্রেশনটা অনেকটাই কম হয়। মানে 100-110 অব্দি পিলিয়ন নিয়ে চালালে কিন্তু 110-এ গিয়েও ভাইব্রেশন হয় না, কিন্তু সিঙ্গেল চালালে 110-এ গেলে ভাইব্রেশন ফিল হয়, সামান্য, অতি সামান্য। বাট 110 অন এ ক্রুজিং বাইক লাইক CB350 ভাইব্রেশন ইজ ওকে। তো আমি চালালাম, বাইকটা চালানোর পরে যেটা বুঝলাম ইজ স্মুথেস্ট মেশিন অন CB350, বাট পাওয়ারফুল যদি চাও বাজাজ ডমিনারকে আপনারা কনসিডার করতে পারেন। প্রথমত বাজাজের ইঞ্জিন বলে আমি প্রথম ভয় পেয়েছিলাম। আমি যখন প্রথম কিনতে যাই 350cc বা ট্যুরিং করব বা এই ভেবে একটা নতুন বাইক নেব ভেবে আমি যখন কিনতে যাই, তখন আমি মানে 350cc মধ্যে বাজাজটাকে কনসিডার করছিলাম না। তার কারণ বাজাজটার রিভিউ অনেকের মুখ দিয়েই খারাপ শুনেছিলাম। বাট আফটার বাজাজ ডমিনার আমি চালানোর পর, পার্সোনালি চালানোর পর বুঝলাম যে না, এই বাইকটা কনসিডার করা উচিত। বাইকটার মধ্যে একটা সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে বাইকটার ব্রেকটা খুব ভালো নয় অ্যাকর্ডিং টু পাওয়ার। হ্যাঁ, নর্মাল ইউজে সিটি ট্রাফিকের জন্য ওকে, বাট যে পাওয়ারটা ওর মধ্যে দেওয়া আছে সেই পাওয়ারটা কন্ট্রোল করার মতো ব্রেক ওতে দেওয়া নেই। তাই সবার ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, বাইকটা কেনার পরে আপনাকে ব্রেক প্যাড দুটো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সেরামিকের ব্রেক প্যাড ভালো দেখে ভার্সার পেয়ে যাবেন, বা আর আদার্স যে কোম্পানি আপনি যে পছন্দ করেন সেই কোম্পানিটা ব্রেক প্যাড নিয়ে আপনাকে সবার ফার্স্ট ওর ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিতে হবে। নেওয়ার পরে আপনার বাইকটা ইজ দ্য স্মুথেস্ট হয়ে যাবে, অ্যান্ড সরি স্মুথ নয়, ব্রেকটা ভালো হয়ে যাবে, যেটার জন্য ডমিনার একটু ল্যাক করছিল। অ্যান্ড আমি যেটা বুঝলাম, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেখানে হন্ডা CB350 ব্রেক পাওয়ার ওভারঅল
এক্সপিরিয়েন্স ইজ গুড, অসম, মানে নট অনলি গুড, ইজ দ্য অসম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি। আমরা ফাইনালি শক্তিগড় চলে এসেছি। এখান থেকে বর্ধমানের দিকে যাবো, দেন আবার রিটার্ন ব্যাক করবোই। তা আমার এই ভিডিওটা বানানোর জাস্ট একটা রিজন হলো কি, আমি জাস্ট আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছিলাম, আমার কেমন লেগেছে পার্সোনালি। আপনারাও চালিয়ে দেখুন, যদি 350 বা 400 সিসির কোনো বাইক কিনতে যান বা কনসিডার করতে যান, তাহলে ডেফিনেটলি 350 হন্ডা সিবি 350 কনসিডার করুন, চালিয়ে একবার দেখুন। সাথে আপনি বাজাজ ডমিনার 400টাও চালিয়ে দেখুন। সাথে আরো সিবি 350 বা 400 সিসি যেসব গাড়ি আছে, যেমন ট্রায়াম্ফ হয়ে গেল, আপনার হন্ডার সিবি 350 আরএস যেটা আছে ওটাও কনসিডার করতে পারেন। হান্টার আছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, ক্লাসিক তো আছেই। তো এইসব বাইকগুলো আপনি চালান, চালিয়ে তারপরে একটা কনক্লুশনে আসুন। আমি যেরকম ডমিনারটা চালাইনি, তো আমার সবচেয়ে বড় ড্রব্যাক যে পাওয়ার যেটা ছিল সেটা মানে কি বলবো, আমি মিস করে গেছি, প্রচন্ড পরিমাণে মিস করে গেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। বাই বাই।